আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিবচর পৌরভূমি অফিস, শিবচর মাদারীপুর। আমার অফিসের আওতাধীন ৭১ নং কেরানীঘাট মৌজার জাল জালিয়াতির মাধ্যমে পলাশচন্দ্র সূত্রধর এক ব্যক্তি নামজারি করতে আসেন ৪১১ শতাংশ জমি, যা গভর্নমেন্টের ১/১ খতিয়ানে লিপিবদ্ধ। উনি বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন সময় এটা নিয়ে একাধিকবার তদবির করেন এবং আমাকে ১ কোটি টাকার অফার করেন। তো সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সাথে তাৎক্ষণিক আমি এই বিষয়টা আলোচনা করলে সহকারী কমিশনার ভূমি মহোদয় ইউনো মহোদয় স্যারের সাথে বিষয়টা আলোচনা করেন এবং জেলা প্রশাসক স্যারের সাথে এডিসি রেভিনিউ স্যারের সাথেও স্যার এই বিষয়টা নিয়ে আলাপ করেন। এক পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের এক সচিব স্যারের সাথেও বিষয়টা তাকে অবগত করেন এবং স্যারদের নির্দেশনা অনুযায়ী আজকে ওনাকে শুনানিতে ডেকে ওনাকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। ৭১ নং কেরানীঘাট মৌজায় অবস্থিত একটি সরকারি জমি, যেটি ১/১ অবস্থিত। সেই জমিটি নামজারির ব্যাপারে একটি আবেদন করে অনলাইনে আবেদনের সময় দেখা যায় যে এটি ইতোপূর্বে আরও ৩বার নামঞ্জুর হয়েছে এবং নামঞ্জুরের কারণ ছিল হচ্ছে জাল জালিয়াতির মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে। পরবর্তীতে যে আবেদনকারী রয়েছে তাকে আমরা শুনানির জন্য ডাকি, তাকে বলা হয় মূল কাগজপত্রগুলো নিয়ে আসার জন্য, এবং যে কাগজপত্রগুলি উনি এনেছে সেখানে দেখা যায় এসে যে খতিয়ানটি, সেই খতিয়ানটি সম্পূর্ণ জাল। সেখানে যেই ব্যক্তির ওয়ারিশ হিসেবে তিনি জমিটি চাইছে সেখানে সেই ব্যক্তির অস্তিত্ব সেই এসে খতিয়ানে নেই। সেটি আমরা রেকর্ড রুমের যে সার্টিফাইড পর্চা সেটার মাধ্যমেও ভেরিফাই করেছি এবং আমাদের কাছে যে এসে বই সংরক্ষিত রয়েছে, রেকর্ড বই, সেখানেও আমরা চেক করেছি। এবং উনি যেই দলিলটি ব্যবহার করে তিনি তার দাদার জমি হিসেবে সেটিকে দাবি করে জমিটিকে, সেই দলিলটিও আমরা সাব রেজিস্ট্রারের কাছ থেকে তুলে দেখেছি। সেই দলিলের দাতা গ্রহীতার মধ্যে কোনো মিল নেই তার যেই আবেদনে যে দলিলটি সেটির সাথে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার এই যে জালিয়াতির চক্রটি, যারা এই জাল জালিয়াতিটা করছে, জাল দলিল এবং খতিয়ান তৈরি করছে, সেখানে আমরা আরও প্রায় ৩ জনের তথ্য পেয়েছি এবং তাদের সাথে কথা বলে তাদের যে নাম, ফোন নাম্বার, সেগুলো আমরা কালেক্ট করেছি। আপাতত দৃষ্টিতে যেটি দেখা যায়, যেই সাইনগুলো ছিল, যেই সিল ছিল, সেগুলো সবই জাল। এবং উনি যে সার্টিফাইড পর্চাটি, এসের যে সার্টিফাইড পর্চাটি দাখিল করছে, সেখানে যেই ভারপ্রাপ্ত কর্মকর্তার তথ্যটি আছে, যিনি রেকর্ড কিপার বা সরবরাহকারী হিসেবে সেটি সরবরাহ করেছে, সেই ভদ্রমহিলার চাকরি হয়েছে আসলে 2010-এ, কিন্তু তার সাইনটি 2005-এ দেওয়া। স্পষ্টতই এটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 5 ধারা মোতাবেক অন্যায় এবং অপরাধ হয়। সেটিকে এজাহার হিসেবে গণ্য করার জন্য আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবচর বরাবর আসামিসহ অভিযোগটি হস্তান্তর করেছি।